মুরব্বীরার মোহ শুনছি এইরকম পানি আমরার গ্রাম আর কোনো সময় বিলে ওইছে না। মুরব্বীর ওই দেখছে না, আমরা দেখুন দূরের কথা। 2024 সালের আগস্ট মাসের এই স্মরণীয় বন্যার কথা আপনারা মনে করে দিবার লাগিয়া আবারও নতুন একটা ভিডিও লই আপনাদের মাঝে হাজির হইছি। সত্যি কথা, একটা সময় ভাবতাম আমরা মাদা বন্যাও নাকি রে, বন্ধের ভিতরে পানিও নাকি রে, পানি হইলে কলা গাছ দিয়া বুড়া বানামো আর ইটা দিয়া নৌকা হিসেবে চালাম। কিন্তু এই পানি দেখা বন্যা দেখবার আর শখ নাই, এরকম পানি হোক তাও চাই না। যেই সব কঠিন পরিস্থিতির সম্মুখীন যারা হইছে হেরা ওই কঠিন পরিস্থিতিটা ভালো করে বুঝে অনুভব করতে পারে। আখাউড়া উপজেলার পূর্বাঞ্চলের গ্রামগুলা অনেকটাই উজান। এমে দিয়া কিছু কিছু এলাকা আছে রাস্তার পানি উঠবো দূরের কথা, বন্ধই পানি উঠে না। কিন্তু 2024 সালে আমরা অকল্পনীয় বন্যার সম্মুখীন হয়েছি। কোনোদিন কল্পনাই করতাম পারছি না আমরার এলাকার রাস্তার ভিতরে জাল দিয়ে হেওয়াইয়া মাছ ধরুন যাব। হঠাৎ করে উড়ানো পানি, রাস্তার পানি দেখা তো অনেকে অবাকি হয়েছে, আবার আনন্দও পাইছে। এই পানি আমরার এলাকাগুলার কতটা ক্ষতি করছে তা বন্যা যাওয়ার 2-3 দিন পরে বোঝা গেছে। এই যে গড়দুয়ারটি দেখা যাইতেছে, এটি কিন্তু ফুসকুনির পাড়ের ভিতরে বানানো হয়েছে না, বাড়ির উড়ানোই ফুসকুনিতে পরিণত হয়েছে বন্যার পানিতে। সবচাইতে বেশি ক্ষতি হয়েছে যারা ফুসকুনির ভিতরে মাছ চাষ করে রাখছিল। আর হ্যাঁ, ধান ক্ষেত তো একবারে শেষ। আমরা বন্ধের ধান ক্ষেত গুলা বেশি দিন হয়েছে লাগাইছে না। ধান গাছ লাগানোর পরে সবাই ওই ঘাস টাস বাইচ্চা সার দিয়া ক্ষেত গুলারে সুন্দরভাবে সাজাইয়া লইছিল। পানি যাওয়ার পরে একটা ধান গাছও দাঁড়াইবার সুযোগ পাইছে না, আবার নতুন করে ক্ষেত গুলা লাগানো হয়েছে। এইটা হইল বাউতলা পশ্চিম পাড়া জামে মসজিদ। আর একটু লাগিয়া মসজিদের ভিতরে পানি উঠছে না। হিয়াল করলে দেখতে পারবেন একটা সিঁড়ি মাত্র বাহির হইছে। এই দিনটা যদি আর 1 ঘন্টা বৃষ্টি হইতো তাইলে মসজিদের ভিতরে পানি উঠলইলে। চাইরো দিক দিয়া মানুষ যেখানে হুশি যে কোনো জাল দিয়ে মাছ ধরতে পারতেছে, কারণ বিভিন্ন ফুসকুনির থেকে মাছ ছাড়া পাইয়া জিয়ানো খুশি ইয়ানো দৌড়াদৌড়ি করতেছে। আচ্ছা, যাই হোক, আজকে তাহলে ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আপনারা লোকে দেখা হইব।